নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দেখুন সকাল থেকে বৃষ্টি হয়েছিল, আর এই যে সামনে আম গাছটা কত আম ধরে আছে। আর এখানে ঝাঁকে ঝাঁকে টিয়া রোজ 2 বেলা আসে, এসে আম খেয়ে যায় সকালে আর বিকেলে। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, আর এদিকে যা সব উড়ে গেল। তো আজকে সকালবেলায় উঠে কাজকর্ম সব তো করে নিলাম, সেগুলো আর দেখানো হয়নি আপনাদেরকে। শরীরটা খুব একটা ভালো নেই, আর এই যে বিশেষ কাজ বলতে এইটাই ছিল, এটাতে আমার সারাটা দিন আজকে লেগে গেছে। বড় একটা কাজ, এই যে আমাদের কাজু এ কী করেছে জানেন তো, আজকে সকালবেলায় দেখি বাথরুমে গিয়ে একদম আমাদের যে কোমোডের কোণাটা রয়েছে, যেখানে কোমর পরিষ্কার করা ব্রাশটা থাকে, ওইখানে গিয়ে ঘুমিয়ে আছে। দেখেই না মাথাটা গরম হয়েছে। এমনি শরীরটা ঠিক নেই, তার উপর বৃষ্টি পড়ছে, এখন আবার একে স্নান করাতে হবে। স্নান না করালে ওই গা নিয়ে সারা ঘর ঘুরঘুর করবে। ঘেন্না লাগে না বলুন তো? তো ওকে স্নানটা করিয়ে নিয়েছি। আর এই ওয়েদারে না, মানে স্নান করালে আর কি গা শুকোতে চায় না। তা আমি তো কোনোদিন ওকে ড্রায়ার ট্রায়ার দিইনি, এই প্রথমবারই দিলাম ওকে ড্রায়ার। আর দেখুন কীরকম করছে, ভয়ে ভয়ে না রাগ হয়ে কি জানে, আর দিতেই দিচ্ছে না। আর পায়ের ফাঁকা টাকাগুলো, এই জায়গাগুলো একটুখানি ভালো করে শুকিয়ে না দিলে পরে ঘা হয়ে যেতে পারে। তো চেষ্টা করছি ওকে শান্ত করার, কিছুতেই শান্ত হচ্ছে না। আর এই ওয়েদারটা এদের পক্ষে একদম ভালো নয়, এত গায়ে লোম ওঠে, সারা ঘর লোমে ছড়িয়ে আছে। আর এই যে স্নান করেছে, এখন তো শুকিয়ে দিচ্ছি। যাই হোক, একদিন কি করেছে জানেন তো, বিকেলবেলায় আমার সাথে ছাদে গেছে এইবার। আর সেই সময় ছিল প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টির জন্য কাদা কাদা হয়েছিল জায়গায় জায়গায়। ছাদের ওপরে যেহেতু গাছ টাছ আছে, মাটি পড়ে কাদা হয়ে গেছিলো। আর এ কী করেছে, দৌড়াদৌড়ি করেছে খুব, আর গরম লেগেছে। আর গরম লাগার ফলে ওই কাদা মাটির মধ্যে গিয়ে শুয়ে পড়েছে, শুয়ে গা ঠান্ডা করেছে, আর সারা গা কাদা। আর সেই অবস্থায় ওই বিকেলবেলায় ওকে স্নান করাতে হলো। কীরকম রাগটা হয় বলুন তো? আচ্ছা, এই যে গাটা শুকিয়ে গেছে, এখন আমি ওকে একটু নারকেল তেল, তার সাথে নিচ্ছি আমি কর্পূর, আর একটু নিম পাতা হলে ভালো হতো, কিন্তু নিম পাতা এই মুহূর্তে নেই। এইগুলো একসঙ্গে করে ওর গায়ে মেখে দেব। এতে কি হবে, লোমগুলো একটু শাইনও করবে, আর কর্পূর থাকার দরুন এই বর্ষাকালে যে একটা গায়ে গন্ধ হয়, সেই গন্ধও হবে না, আর পোকা টোকা থাকলে পরে সেগুলোও বেরিয়ে যাবে। আর কর্পূরের গন্ধটা না আমার এত ভালো লাগে, মনে হয় যেন শুঁকতেই থাকি শুঁকতেই থাকি। নারকেল তেল কিন্তু শরীরের জন্য খুবই ভালো, ওদের কোনো ক্ষতিও হয় না। আর যদি নারকেল তেলটা মানে এডিবল হয় আর কি, খাওয়ার যোগ্য, তাহলে একটু করে কিন্তু খাওয়ানোও যেতে পারে ওদের, মানে 1 চামচ মতন করে। তাহলে কি হয়, ওদের ভেতর থেকে এই ড্রাইনেসটা আসে না, আর কোটিংটাও খুব ভালো হয় আর কি লোমের। দেখুন আমি নারকেল তেল মেখে দিচ্ছি, আর ও চেটে চেটে খেতেই ব্যস্ত। এদের এই বছরে 2বার কিন্তু এরকম লোম পড়ার সমস্যাটা হয় আর কি। সমস্যা বলবো না, এটা একটা ওদের প্রাকৃতিক নিয়মেই পড়ে আর কি। এই বর্ষাকালে এই যে দেখুন কি অবস্থা, হাত ভর্তি হয়ে গেছে। তো এই বর্ষাকালটায় একবার হবে, আর আবার এই শীতের শুরুর দিকে একবার হবে। এত লোম উঠবে যে ধারণা করা যায় না। মাঝে মাঝে মনে হয় কি, ও সব লোমগুলো পড়ে গিয়ে টাক হয়ে যাবে না তো। তারপরে দেখি যে না, লোমগুলো যেগুলো পড়ে, পরিপক্ক লোম যেগুলো ম্যাচিওর হয়ে গেছে আর কি, এবং ভেতর থেকে কিন্তু নতুনভাবে লোম গজাতেই থাকে। আর এদের জন্য এই মাছের তেল, মানে ওমেগা 3 যে অয়েলগুলো হয় সামুদ্রিক মাছ থেকে তৈরি যে অয়েলগুলো, সেগুলো কিন্তু খুব উপকার হয়। তবে ওগুলো খাওয়ালেও যেগুলো পুরনো লোম আছে সেগুলো তো পড়বেই। তো আমি 2 বেলা করে আঁচড়ে দিই আর কি, আর কখনো কখনো আবার আঁচড়ানো হয়েও ওঠে না সব সময়। আর এই যে দেখুন, ওর বুকের দিকে আর পেটের দিকে বড্ড সুড়সুড়ি। যদি ওখানে কোনোভাবে চিরুনি পড়ে অথবা হাত পড়ে, আর পেছন পাটা এমন ঝটকা মারবে যে দেখে হাসি পাবে আর কি। তো এই ভালো করে তেলটা মাখিয়ে দিই, তারপর ওকে একটু শুকনো জায়গায় রেখে দেবো।
কর্পূর তেল মাখানো কমপ্লিট। এখন আমি সুন্দর করে আঁচড়ে দেব। এবার বাকি যে লোমগুলো আছে সেগুলো চিরুনি দিয়েই উঠে আসবে। দিনের বেলায় ভয়েস দিতে বসেছি, তো পাশের বাড়িতে ওই টাইলস কাটার কাজ চলছে বলে একটু আওয়াজটা খারাপ এসছে। তাহলে এইবারে বেশ কয়েকদিনের জন্য আমার কাজ কমে গেল। এখন আর ওকে স্নান টান করাতে হবে না, যদি প্রয়োজন না পড়ে আর কি। আর খুব যদি গরম পড়ে তাহলে একটু গায়ে জল ঢেলে দেবো। এখন আর শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করাবো না কয়দিন। তাহলে আজকের মতন তাহলে এখানেই রাখছি ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার একটা অন্য কোনো ব্লগে। টাটা। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছিস?